বহু বছর ধরে এক পণ্ডিত গোপনে প্রেত সাধনা করছিল। এক রাতে সাধনা শেষে ফেরার সময় পথে তার সঙ্গে এক শক্তিশালী ব্রহ্মপ্রেতের দেখা হয়। পণ্ডিতের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই ব্রহ্মপ্রেত তার সঙ্গে বাড়িতে চলে আসে। কিছুদিনের মধ্যেই চারদিকে খবর ছড়িয়ে পড়ে যে পণ্ডিত মানুষের সব সমস্যার সমাধান করে দিতে পারে। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসতে শুরু করে। পণ্ডিত সেই ব্রহ্মপ্রেতের শক্তি ব্যবহার করে সকলের কাজ করে দিত, কিন্তু বদলে মোটা অঙ্কের টাকা নিত। ধীরে ধীরে সে প্রচুর ধনসম্পদের মালিক হয়ে ওঠে এবং অহংকারে ডুবে যেতে থাকে। একদিন জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় তার দেখা হয় এক সিদ্ধ পুরুষের সঙ্গে। তিনি কিছু না জিজ্ঞেস করেই পণ্ডিতের সব গোপন কথা বলে দেন। তারপর সতর্ক করে বলেন, যে প্রেতের শক্তির উপর তুমি এত অহংকার করছো, একদিন সেই প্রেতই তোমার সর্বনাশের কারণ হবে। এই কথা শুনে পণ্ডিত ভয় পেয়ে যায়। বাড়ি ফিরে আসার পরও সেই কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। ঠিক তখনই হঠাৎ ব্রহ্মপ্রেত তার সামনে আবির্ভূত হয়। হালকা হাসি দিয়ে সে বলে, কি পণ্ডিত, মনে হচ্ছে কোনো চিন্তা তোমাকে কষ্ট দিচ্ছে, চাইলে সেটাকেও শেষ করে দিতে পারি। এই কথা শুনে পণ্ডিত রেগে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গেই ব্রহ্মপ্রেতের চোখ লাল হয়ে যায়। সে গর্জন করে বলে, বেশি অহংকার দেখিও না পণ্ডিত, চাইলে তোমাকেও এই পৃথিবী থেকে মুছে দিতে পারি। এই কথা বলেই ব্রহ্মপ্রেত হাওয়ায় মিলিয়ে যায়। ভয়ে পণ্ডিতের হাত থেকে টাকার থলি পড়ে যায় আর সব মুদ্রা মাটিতে ছড়িয়ে পড়ে।